অনেক কমায় সময় করে দেন। আমি 1200 চাইতাম, চাইলে মেহমান হিসাবে আমি আচ্ছা থাক। 2 পিস ইলিশের কি আছে? ডিম আছে, 2 পিস ও আচ্ছা, দুটো রান্না ডিম। করা। পরিমনির সাথে নাকি তুমি দুবাই যাচ্ছ? দুবাই তো পুরা সেন্ট্রাল এসি, পুরা দেশটাই তো ও, সেন্ট্রাল আচ্ছা। এসির মধ্যে। তোমার পানির নাম থেকে তোদের নাম দেবো না, তোদের আচ্ছা, মহিষের টক দই। বৃষ্টি হইলে স্যার বাড়া যাইছে। 50 টাকা নিন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রাভেল উইথ জামির আনাদার ভ্লগ। আজকে আমরা এখন আছি মনপুরাতে। কিছুক্ষণ আগে আমরা মনপুরা ঘাট থেকে মনপুরা ডাকবাংলোতে এসে পৌঁছেছি। এই হচ্ছে মনপুরা ডাকবাংলো। আমরা একটু ফ্রেশ হয়ে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়ব। বৃষ্টি হইলে স্যার বাড়া যাইছে। 50 টাকা নিন। ফ্রেশ হয়ে ঘোরাঘুরি করার জন্য আমরা বেরিয়ে পড়লাম। প্রথমেই আমরা বাজারের দিকে যাব। মনপুরা ডাকবাংলো থেকে বাজার পর্যন্ত 50 টাকা অটো ভাড়া। যান যান কাকা দাও। আমরা তোমরা ওই যে একজন আমরা ইতিমধ্যে হাজিরহাট বাজারে চলে এসেছি। এই হচ্ছে হাজিরহাট বাজার। এই হচ্ছে হাজিরহাট বাজারের হানিফ আবাসিক হোটেল। আপনারা চাইলে এই হোটেলেও থাকতে পারেন। এই হোটেলের পিছনে একটি পুকুর আছে, যেটি সত্যি অনেক সুন্দর। ও সুন্দর জায়গা। এখানে মাছ আছে, দেখছো? মাছ আছে পানিতে। মাছ পারবো, চলো এই ঘাটে বসে গেছে। কাকা জামরুল কত করে? 30 টাকা। দেন তো 1 কেজি। 30। আমরা বাজার থেকে ঘোরাঘুরি করতে করতে হাজিরহাট ঘাটে চলে এসেছি। এই হচ্ছে মনপুরার হাজিরহাট ঘাট। হাজিরহাট ঘাট। নৌকা চালায় না, দেখো দেখো তোরা সবই তোরা এই নৌকা পাইলেন। ওরা দুজন ওখানে কি করতেছে? ওটা কি নৌকা দিয়ে ফেলাইছে? আচ্ছা আচ্ছা, নৌকা। ওই চিপার মধ্যে ঢুকাই দিতে হবে নৌকা। এই এটা কাঁকড়া। রাতের বেলায় দেখা যায় মাছ, তাই না? রাত্রে না দিনই পাতে এটার এটার ওই যে সাদের উপর বসে থাকলে এটারও ভালো। এইটাই যাইতে মজা। দাঁড়াও ভাই, ভাই, হাত দিও না, বলো না, গরম লাগতেছে। কাকু মাছ ধরতেছে, এখানে দেখতে যাবেন নি? যাও দিয়ে মাছ ধরতেছে কই? ওই যাও দিয়ে ওই যে কাকু খাবার টাবার দিবে হয়তো, মানে খাবার আছে এই মনপুরা দিয়ে ঘোরাঘুরি চলছে।
কোনো মাছ নাই, এখানে সব ব্যাঙ। জোয়ারের সময় আসছে এই পানি, তাই না তো? যা কি মাছ পাওয়া যায় কাকা? ছোট মাছ। পারানো পারেন? হ্যাঁ আরে না, আমি পারি পারি গোড়ার ডিম পারে। পারি। চাচু মনে হয় বাঁওয়া, ওই জন্য বাঁহাতে পারতেছে। হ্যাঁ এইটা সিস্টেম এরকম, বাম হাতে নিতে হয়, ডান হাত দিয়ে মারতে হয়। তোমার বলছে তোমার পানির নাম থেকে তোদের নামতে দেবো না, তোদের আগে আমি নামবো, এরকম নাকি? হ্যাঁ এটা ঠিক। যা আছে জুতো তোলা লাগবে, সমস্যা না। কিছু করার পানি নাই। এসে দিলাম। দেখিলেই আরে না, যখন না। সমস্যা না, না না দেখলেই সমস্যা। না, উপরে এই যে খেজুর আছে, কি রোদ রে। কাঁচা খেজুর। ওই খেজুরের গাছ, আসলে এখানে তো খেজুরের গাছ, এই পাটডা লাগালে অনেক খেজুর উঠছে কাকা একটা? তাই না? কারেন্ট জালে কি ধরে? ইলিশ? ডাটকা না এই বড়টা? আপনারা কবে নামবেন মাছ ধরতে? আর 4-5 দিন পরে না। কারেন্ট জাল নদীতে ফেলতে দেয় ভাই? কি জানছে? এটা ফেলতে দেয় তাই বলছি। এইটার অভিযান শেষ। শেষ। হয় 1 তারিখে অভিযান শেষ। এই 1 তারিখে অভিযান শেষ এইটার। আবার ওই সাগরের আছে 65 দিনকার অভিযান। এটা নদীর শেষ, তাই তো? হয় এই নদীর শেষ। তাহলে তো এখন ভালোই মাছ পাবেন। আমাদের ওইদিকে কারেন্ট জাল মাছ ইয়ে করতে যায় না। অনপুরা ইভেন যে বারানয়, তারপরে ডাকাতিয়া, এই হ্যাঁ। নদীগুলোতেও ফেলতে দেয় না। গতকাল কি রওনা দিছিলাম, ইনশাআল্লাহ আগামী সাগর মোটামুটি ঠান্ডা আছে। ধরেন আমরা হচ্ছে আগামীকাল 10টার মধ্যে ঢাকায় থাকতে চাই, ঠিক আছে? এখন এই দুইটা লঞ্চ ধরলে তো এই ঘাট রাত্রি থেকে 10টা কিন্তু সম্ভব না, তাই না? দুইটা লঞ্চ আমার তারপরের দিন সকালে পৌঁছাবে। এখন আমি 1টার মধ্যে ইলশা ঘাটে কিভাবে পৌঁছাবো এখান থেকে? কোন তো আপনি রিজার্ভ যাব না কিন্তু আজকে আমাদের আজকে কালকে 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 একটা দুপুর 1টার মধ্যে ইলশা ঘাটে, স্পিডবোট ব্যবহার করতে হবে। কিন্তু স্পিড বোট তো রিজার্ভ তো অনেক টাকা। রিজার্ভ না, লোকাল কোনোভাবে যাওয়া যায় না? হ্যাঁ যাওয়া যায়। কি হবে? লোকাল বলতে আপনাকে ওই যেখানে নামছেন, নাম যেন কি? তুলাতুলি। ওই ঘাট থেকে স্পিড বোট লোকালে যায় নাকি? লোকালে যায়, আবার রিজার্ভ যায়। রিজার্ভ তো আমরা থাকজন, তো রিজার্ভ এত টাকা দিয়ে তো সম্ভব না, না, বুঝলেন? সেটা ঠিক আছে, তবুও আপনাদের পাশাপাশি যদি আরো 2-1 জন থাকে তাহলে লোকাল হয়ে যাবে। তো তো 16 জন লাগে মনে হয়। না, অত লাগে না, 7-8 জন হলেই যথেষ্ট। আমাদের ওই পদ্মার ওই সাইডে তো 16 জন না হলে ছাড়ে না। হ্যাঁ, ওই যে পদ্মার একদম। পাশে ওই যে 16 জন না হলে স্পিড বোট ছাড়ে না। ওই যে কাঁঠালবাড়ি, হ্যাঁ কাঁঠালবাড়ি ওইটাই। কাঁঠালবাড়ি থেকে আমি একবার 6 জন গেছিলাম ঢাকাতে। কাঁঠালবাড়িটা এখন আর তাহলে এইটা ছাড়া আর কোনো উপায় নাই, মানে হচ্ছে ওইখান থেকে ওই তুলাতুলি ঘাট থেকে আর কি স্পিড বোটে যেতে হবে, অথবা সিট রাখে। এখানে কোনো সমস্যা হলে যে আমাদের আগে বাংলা বাজার এবং নদী পাড়ে ঘোরাঘুরি করে আমরা হঠাৎ করে ডিসিশন নিলাম যে আমরা দুপুরের যে লঞ্চ আছে সেই লঞ্চে করে আমরা ইলশা ঘাটে যাব, ভোলার ইলশা ঘাটে। তো সাথে সাথে আমরা আমাদের ডাকবাংলোতে আবার চলে আসলাম। প্রচণ্ড রোদ ছিল। ফ্রেশ হয়ে আমরা বাইককে ফোন দিলাম যাতে হচ্ছে দুপুরের লঞ্চটা আমরা ধরতে পারি। ঘাটেই আমরা হচ্ছে দুপুরে লাঞ্চ করে দেন লঞ্চে উঠে পড়ব। মনপুরার লঞ্চ ঘাটে আমরা সকালে এই হোটেলে বসেই ব্রেকফাস্ট করেছিলাম, আবার দুপুরের সময় এখানেই আসলাম দুপুরে লাঞ্চ করার জন্য। এই হোটেল থেকে বাইরের পরিবেশটা খুবই সুন্দর দেখতে, যার কারণে আমরা ঘুরে ফিরে এই হোটেলেই চলে আসছি। আবার এখানে দুপুরের খাবার খেয়ে দেন আমরা লঞ্চ উঠে পড়ব। এই পরিবেশে বসে
খাওয়া শুরু করে দিব। দুপুরের লাঞ্চ হবে আমাদের এখন। হ্যাঁ, এই হচ্ছে বাহিরের পরিবেশ মনপুরার। আমরা এমন একটা জায়গায় বসে আছি, 3-4 প্রকারের ভর্তা আর একদম নদীর মাছ, একদম দেশি নদীর মাছ। হাত পিছেন উনি তো হাত ধোয় না, উনি তো ইমো সার্ভিসে বয়ে আছে। এই হচ্ছে বাহিরের পরিবেশ। দুপুরে মনপুরা ঘাট থেকে লঞ্চে করে আমরা ইলিশা ঘাটে এসে পৌঁছাতে আমাদের 6টা-7টা বেজে গিয়েছিল। মাঝখানে আমরা ছোট একটা ঝড়ের কবলে পড়েছিলাম, যার কারণে কিছুটা লেট হয়েছে। করে এই যে ছোট ছোট ইলিশ, এটা হচ্ছে পোয়া মাছ, এটা ট্যাংরা, এটা বাটা, এটা বাটা মাছ। পোয়া মাছ কত করে? যে পোয়া মাছ কত করে? ও আমাদের 2 পিস 1 প্লেট, ছোট বড়। ও আচ্ছা, আবার বড় একটা আছে, কত করে? এই বড়টা 150 টাকা, আর এটা 2 পিস 100 টাকা। ও আচ্ছা, 2 পিস 100। কিছুক্ষণ আগে প্রচণ্ড ঝড় হয়েছে, যার কারণে এখানে ইলেকট্রিসিটি নাই। আমরা এখানে বসে নদীর পাঙাশ মাছ খেয়েছিলাম, খুবই অসাধারণ লেগেছিল আমাদের। আমরা মনপুরা থেকে ইলশা ঘাটে আসছি। আকাশে মেঘ, অনেক বাতাস হচ্ছে। আমরা এখন আছি ভোলায়। এই হচ্ছে ভোলা সদর। রাতের বেলায় একটা হোটেল নিয়ে আমরা হোটেল থেকে নিচে বাড়ি এসেছি। কি কয়? বরিশালের দালান। এটা কি বরিশালের, মানে বরিশালের দালান বলে? বরিশাল এটা না ভোলা? তো এই ডালাতে কি হয়? এখন কি থাকে? এটা আইনজীবী? এই ইয়া খাই, চপ খাই। এই চপগুলো কত করে মামা? 10 টাকা। এই 10 টাকা করে শোন ভাই। ভোলা শহর দিয়ে রাতে আমরা হাঁটাহাঁটি করতেছি। ইলিশা ঘাট থেকে আমরা একটা সিএনজি নিয়ে সরাসরি ভোলা সদরে চলে আসি এবং এখানে আমরা একটা হোটেল নিয়ে এই শহরটা একটু ঘুরে দেখার জন্য বের হই। বাজার এবং ভোলা সদর ঘুরে দেখে আমরা আবার হোটেলের দিকে যাচ্ছি। এই হচ্ছে ভোলা পৌর ভবন। আমরা এখন আছি ভোলাতে। গতকালকে আমরা মনপুরা থেকে এসেছিলাম ভোলাতে এবং আজকে দুপুরের লঞ্চে করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব। আমাদের লঞ্চ 2:30টার দিকে। এখন 12টার মতো বাজে, দুপুর 12টা। আর পৌর ভবনের পাশে একটা লেক আছে। আমার কলিগ দীপক ভাই, তার বাসায় ভোলাতেই, সে বললো এই বকের কাছে আসতে। এই হচ্ছে বক, আর এই হচ্ছে পৌর ভবনের দিঘি, সাইডে যে দিঘি, বসার জন্য সুন্দর স্পেস করে রাখছে এরা। আমার কলিগ ক্লাসমেট, টায়ার্ড। এখানে তো দেখি একটা বোটও আছে। অনেক গরম পড়ছে তাই না? ভাবসা করুন, প্রচুর ভাবসা। ভাই তুমি কি রাগ করেছো? না না, রাগ করবো কেন? তাহলে দাঁড়াও, ছবি তুলে দেই। চরম গরম লাগতেছে। তুমি সামার লাভার না? আমি উইন্টার লাভার। হ্যাঁ? উইন্টার আর হচ্ছে রেইনি, সে দুবাই যাবে। রেইনি সিজন। তারপর দুবাই যাবেন কি হবে? হ্যাঁ, দুবাই কি করবেন? বুঝি নাই। দুবাই পরিমনির সাথে নাকি তুমি দুবাই যাচ্ছ? দুবাই তো পুরা সেন্ট্রাল এসি, পুরা দেশটাই তো ও, সেন্ট্রাল আচ্ছা। এসির মধ্যে। আর ঠিক আছে। সন্ধ্যার পরে মনে করো পুরো কোনো শীতকাল পড়ে যায়। desert নাই, তাই না? না, ওদিকটা উঠা যাবে নাকি বলতেছে। ভোলার ইলিশা লঞ্চ ঘাটে পাশে একটা পার্ক হয়েছে শুনলাম আমরা সেই পার্কে এখানে আসলাম, কিন্তু আসলে পার্ক বলতে কিছুই না। এই বেড়িবাঁধের পাশে বসার কিছু টং বানিয়েছে। এই ওখানে বসে তো একটা ছবি তুলছে। এই যে লঞ্চ একটা দাঁড়িয়ে আছে, ঢাকার উদ্দেশ্যে যাবে। এই যে ফিশিং বোট। অনেক দিন নিষেধাজ্ঞা চলার পরে গত পরশুদিন এদের নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে এবং তারপর থেকে এরা নদীতে যাচ্ছে মাছ ধরার জন্য। এই যে সব
ফিশিং বোট, জাল ঠিক করতেছে মামারা। মামা এই কটা 15 টাকা 15 টাকা দাও মামা, 15 টাকা দাও মামা। বুঝছি, আর বড় নিলে বড় দাম, আমার কাছে এই আছে আর নাই মামা। না ভাই আমি পারবো না, আপনি সব যা করছে তাহলে নিন। এবার খাওয়ার লাগে 2-3 পিস দিতে পারবা? না নিলেই কড়াই নিতে হবে। ভাই মাছ 1300 টাকা দিই, সব দিবে দিব তো। দাম তো 1200 টাকাই, আমরা 900 টাকা বলতে পারবো। এলাকার মেহমান হিসাবে 900 বলতে পারবো। কমার সময় করে দেন। আমি 1200 চাইতাম, চাইলে মেহমান হিসাবে আমি আচ্ছা থাক, 300 বাদ দেন, সব থাক আমার বেশি হয়ে যাবে। ইলিশ কত করে? আমি দেখি 3500। 3500? না 8 পিস 3500। এই একটা কতটুকু হবে? 500 আছে, 300 আছে, 400 আছে। আর এইটা? ব্যক্তি 1000 টাকা। এটা নদীর পাঙ্গাস মাছ, বড় বড় পোয়া মাছ, ছোট পোয়া, মুরগি আছে, বাড়া মাছ আছে, বাইলা আছে, আছে আমার কাছে আছে। আচ্ছা তোমার কাছে ওই যে ইলিশ ফ্রাই কত করে রাখবা দেখি? সাইজটা দেখেন এখানে। Size এটা কই? ছোট সাইজেরটা, ওটা আছে 600 গ্রাম ওজন, আর এটা আছে 800 গ্রাম ওজন। এটা তো 600 গ্রামের উপরে হবে। এটা 800 গ্রাম ওজন আছে আমার ইলিশ, 800 গ্রাম ওজনের ইলিশ। 8 গ্রাম ওজনের ইলিশ একটা কত? পিস 120 টাকা, আর ওই 600 গ্রামেরটা আছে 100 টাকা। আপনার লাগে ওটা 90 করে রাখা যাবে, আর এটা হচ্ছে 120 টাকা। 120 টাকা। আর আছে চিংড়ি ভুনা, আছে চিংড়ি ভুনা, এটাই বড়। আর যদি এর চেয়ে বড় খান তাহলে আমি আপনার কিনে দিতে পারেন, আমি ফ্রাই করে দিতে পারবো। সামনে বিক্রি করতে আসলে সামনে থেকে কিনে দিতে পারবেন, আমি ফ্রাই করে দেবো। ফ্রাই চার্জ কত? ফ্রাই চার্জ আপনারা যে কয়টা দেন ওই কয়টা অনুযায়ী। খুশি হয়ে যাবেন। আচ্ছা বুঝছি। কোন জায়গায় বিক্রি পার করেন? পিস আমি ওরকম কোনো ইয়া নেই, ডিমান্ড নাই যে আপনি এটা দিতেই হবে, আপনার ইচ্ছা। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি একটু দেখে আসছি। ইলিশের কি আছে? ডিম আছে 2 পিস। ও আচ্ছা, 2 পিস ডিম। হবে হবে। আচ্ছা দেখি আগে। তারপর গরম গরম ভাইজা দেবো, খাইয়াবো। চিংড়ি বুনা গরু তো সব চিংড়ি, এগুলি তো সব ঢাকাই খাই। এই ঢাকায় যেটা খাই না সেটা দেখাও। এই মাত্র বাইরে কত এটা? 120 টাকা প্লেট। আচ্ছা আর এর কি? এটা দেশি মুরগি, মুরগি শেষ পর্যায়ে। বড় ইলিশ আছে, লাগে ফ্রাই করে দেওয়া যাবে। ওটা দেশি মুরগি, ব্রয়লার মুরগি। ইলিশ সাইজ কিরকম? এটা ছোট সাইজ। আরো বড় আছে, এটার বড়। এই পিসটা দেখি। এইটা বড়? হ্যাঁ সর্বোচ্চ অভিযান চলে তো। এটা 600 গ্রাম, 600। চট্টগ্রাম জীবন না এটা? কোনটা? এইটা 600 গ্রাম জীবন না, পানি ছাড়াও, তুমি বরফ ছাড়াও, আমি তুমি মাপ দাও। এই অবস্থা 600 গ্রাম হয়ে যাবে। তুমি এই অবস্থা করলে হবে? কারণ গাড়িটা হচ্ছে যে শোনো, নদীর পাঙ্গাস আছে, নদীর পাঙ্গাস। কালকে খাইছে নদীর পাঙ্গাস। এইগুলো কত করে রাখবা? এটা হ্যাঁ? পুরোটা নেবেন? পুরোটা কয় পিস হবে? ওটা 6 পিসের মাথার লেস প্লেয়ার। দাম কমে রয়েছে। এই কত রাখবে এটা? 750 টাকা রাখবো, একটা সবে পিস সব কিছু নিয়ে। 6 পিস বিক্রি করতেছে তোমার এখানে 1000 টাকা, আর তুমি এক পিস 600 টাকা চাও। খাও না। না তুমি খাও। দুপুরের খাবার এটা হচ্ছে পোয়া মাছ, তাই না? হ্যাঁ আর এটা বাটা চিংড়ি। খাবার খাওয়া এত লাভ নাই। ফাইনালি আমাদের ঢাকায় যাওয়ার পালা। আমরা যাচ্ছি এমভি গ্রিন লাইন 3 ওয়াটার বাসে করে। গ্রিন লাইনের এই ওয়াটার বাসগুলো আগে বরিশাল রুটে চলতো, এখন ভোলা থেকে ছাড়ে, ভোলার ইলিশাঘাট থেকে। সম্পূর্ণ এসি। গ্রিন লাইনের নিচের ডেকের ভাড়া 400 টাকা করে, আর প্রত্যেকটা হচ্ছে সিট সিস্টেমের, এবং উপরের ভাড়া 500 টাকা, এবং ওইটা বিজনেস ক্লাস।
এই যে আর একটা লঞ্চ, দোয়েল পাখি 8। আচ্ছা, মহিষের টক দই 180 টাকা করে। এই ভাত হ্যাঁ মহিষের। দেড়শো নিলে নিয়ে আসো। 1 কেজি 1 ঠিলা 1 কিন্তু হবে না। আরে না, ঠিলা সহই তো মনে হচ্ছে। এই যে নিচের ফ্লোর, এখানে 400 টাকা করে ভাড়া। এটা হচ্ছে বিজনেস ক্লাস। এই হচ্ছে গ্রিন লাইনের পিছনের সাইড। এই সাইডে ওয়াশরুম আর ঝালমুড়ি চানাচুর পাওয়া যায় এখানে। এই যে মামারা বিক্রি করতেছে। তো ফাইনালি আমরা এখন ঢাকার পথে। সংক্ষেপে আমাদের ট্যুরের একটা ওভারভিউ দিয়ে দেই। আমরা একদিন আগে ঢাকার সদরঘাট থেকে রওনা করেছিলাম তাশরিফ 3 লঞ্চে করে মনপুরার উদ্দেশ্যে। আমরা মনপুরাতে পৌঁছাই সকাল 5:30টার দিকে, 5:30-6টার দিকে। এবং আমরা মনপুরা লঞ্চ ঘাটে সকালের নাস্তা সেরে সেখান থেকে সরাসরি বাইকে করে চলে যাই মনপুরা ডাকবাংলোতে। এবং ডাকবাংলোতে আমরা যেয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি মনপুরা এলাকাটা ঘুরে দেখার জন্য। আমাদের প্ল্যান ছিল আমরা মনপুরাতে স্টে করব, বাট যে পরিমাণ গরম পড়েছিল এবং মনপুরাতে আসলে ওই সময়টায় দেখার মতো কোনো কিছু ছিল না, কারণ পার বাঁধাইয়ের কাজ চলছিল। যার কারণে আমরা ইনস্ট্যান্ট ডিসিশন নেই যে আমরা দুপুরে লঞ্চ ধরবো। দুপুরে লঞ্চ ধরে আমরা ভোলার ইলিশা ঘাটে চলে আসব। রাতটা আমরা ভোলা সদরে থেকে ভোলা শহরটা একটু ঘুরে দেখি এবং পরের দিন আমরা দুপুরে ঢাকার উদ্দেশ্যে এই লঞ্চে করে রওনা করি। তো আমাদের এই ছোট জার্নিতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি কোনো মতামত থাকে সেটিও জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। সেই পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকুন। ধন্যবাদ।